আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর ম্যাথ দেখব। অনুশীলনী 1.5। এটা তোমরা পেজ 30 এ গেলেই পেয়ে যাবা। তো লাস্ট ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত দেখেছিলাম গুণ, ভাগ, সরল, গসাগু এবং লসাগু। তো আজকে আমরা বাকি যে ম্যাথগুলো আছে অর্থাৎ 6 থেকে 15 পর্যন্ত এটা আমরা করব ইনশাআল্লাহ। তো প্রথম যে ম্যাথটি দেখতে পাচ্ছ 6, এই 6 নম্বর ম্যাথে বলতেছে দেখো, জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত অংশের মালিক। ঠিক আছে? অর্থাৎ জামালের বাবার যত সম্পত্তি ছিল সেই সম্পত্তির এত অংশের মালিককে জামাল। তিনি তার সম্পত্তির এত অংশ 3 সন্তানকে সমান ভাগে বা সমানভাবে ভাগ করে দিলেন। অর্থাৎ তার সম্পত্তি এত অংশ 7-এর 18 অংশ, এর 5-এর 6 অংশ, মানে এই সম্পত্তির 5-এর 6 অংশ তিনি কি করলেন? 3 জনের মধ্যে ভাগ করে দিলেন। 3 জনের মধ্যে ভাগ করে দিলেন। এবার বলছে দেখো, প্রত্যেক সন্তানের সম্পত্তি অংশ বের করো। তাহলে আমরা এইটা যদি ক্যালকুলেট করে যদি এই 3 জন দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেক সন্তানের যে সম্পত্তি পেয়েছে এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? এটা চাইলে একবারেও করা যায়। এটা চাইলে হচ্ছে তুমি যদি চাও যে আমি ভেঙে ভেঙে করবো সেই ক্ষেত্রেও করা যাবে। তো আমি একটু ভেঙে করি, কেমন? তো প্রথমে লিখতে পারি যে জামাল সাহেবের প্রাপ্ত সম্পত্তি মানে সে যতটুকু সম্পদ পেয়েছে সেটা কত? 7-এর 18 অংশ। ঠিক আছে? তাহলে জামাল সাহেবের 3 সন্তান কতটুকু সম্পদ দিয়েছে? 5-এর 6 অংশ তার টোটাল সম্পদের। তাহলে জামাল সাহেবের 3 সন্তানকে সম্পদ দিয়েছেন 7/18 এর কত অংশ? 5-এর 6 অংশ। ঠিক আছে? এবার এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো, যেহেতু কাটাকাটি করতে পারছি না তাহলে 7 আর 5 গুণ করি, 5 7 35, আর 18 গুণ যদি 6 করো তাহলে তুমি পাবা হচ্ছে 108 অংশ। ঠিক আছে? এই এই 35/108 অংশ এটা হচ্ছে তিনি 3 সন্তানের মধ্যে ভাগ করছেন। এবার আমাদের বের করতে হবে যে প্রত্যেক সন্তান কত অংশ পাইছে। ঠিক আছে? তাহলে প্রত্যেক সন্তান সম্পদ পেয়েছে কতটুকু পাইছে দেখি। এই যে 35/108 এটাকে আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো, যখন শুধু 3 থাকে তার মানে কি তার নিচে 1 আছে। তো ভাগ থাকলে কি হয়? উপরে 1 যায় আর নিচে কি আসে? 3 আসে। ঠিক আছে? যখন শুধু 3 থাকে তার মানে কি? তার মানে নিচে 1 ধরে নিতে হয়। তো এটা হচ্ছে নিয়ম। সেম নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো, এখানে 35/108 গুণ উপরে যাবে কত? 1, নিচে আসবে কত? 3। ঠিক আছে? অংশ ক্যালকুলেট করো। 35 গুণ 1 35, আর 108 গুণ 3 করলে তুমি পাবা হচ্ছে 324। তাহলে 35 আর নিচে হচ্ছে কত? 324 অংশ। আর বুঝতে পেরেছো? তাহলে তার প্রত্যেক সন্তান কতটুকু পেয়েছে? এত অংশ পেয়েছে। এটাই হচ্ছে উত্তর। অতএব দিতে পারো যে প্রত্যেক সন্তান পেয়েছে 35/324 অংশ। ঠিক আছে? আর বুঝতে পারছো? এখন যে ব্যাটটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক। এখানে বলছে দেখো, দুটি ভগ্নাংশের গুণফল এত দেওয়া আছে। দুটি ভগ্নাংশের গুণফল একটি যদি দেওয়া থাকে, ঠিক আছে, একটি দেওয়া আছে, তাহলে অপরটি কত? আগে আমরা এটা লিখে ফেলবো যে দেওয়া আছে কি, এভাবে লিখতে হবে। প্রথমে যে দেওয়া আছে এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো লিখতে হবে। তাহলে দুটি ভগ্নাংশের গুণফল আমরা সংক্ষেপে কি লিখবো? গুণফল দেওয়া আছে কত? 48, 1/8 দেওয়া আছে। এটা হচ্ছে গুণফল দেওয়া আছে। ঠিক আছে? এবং একটি ভগ্নাংশ দেওয়া আছে, এবং একটি ভগ্নাংশ কত আছে এখানে? 1, উপরে যাবে 13 আর নিচে আসবে কত? 32। এটা দেওয়া আছে। এখন আমরা কিন্তু একটা সূত্র প্রয়োগ করতে পারি। ঠিক আছে? সেই সূত্রটা কি দেখো, যে আমরা জানি বা অতএব এভাবে দিতে পারি যে অপর ভগ্নাংশ গুণ এই যে একটি ভগ্নাংশ গুণ একটি ভগ্নাংশ সমান সমান গুণফল। এটা আমরা কিন্তু জানি। ঠিক আছে? যে অপর ভগ্নাংশ, এই যে অপর ভগ্নাংশ বলছে আরেকটি ভগ্নাংশ, এই দুটোর গুণফল কি? দুটি ভগ্নাংশের গুণফল। ঠিক আছে? বা গুণফল, ভগ্নাংশ দ্বয়ের গুণফল বা দুটি ভগ্নাংশের গুণফল, এটাও লিখতে পারো। আচ্ছা, মনে করো তোমাদের ক্লিয়ার জন্য এটা পুরোটাই লিখলাম যে দুইটি
ভগ্নাংশের গুণফল, ভগ্নাংশের গুণফল। ঠিক আছে, এবার আমাদের এখানে মানগুলো বসাই দিতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো, তো অপর ভগ্নাংশ, এটা তো আমাদের এখানে থাকবে অপর ভগ্নাংশ, এটা আমরা এখানে রাখবো। আর এইটা যে গুণ আকারে আছে, দেখো এই পাশটা কি আছে, গুণ আকারে আসছে না, ওইটা আমরা ওই পাশে নিয়ে যাব। তো ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এটার মান কি ছিল, এটার মানটা আগে আমরা ওখানে বসাই দিব। আচ্ছা, এখানে লিখি যে দুইটি ভগ্নাংশের গুণফল ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে একটি ভগ্নাংশ। এবার হচ্ছে আমাদের মান বসাইতে হবে। এবার যদি আমরা মান বসাই, তো অপর ভগ্নাংশ সমান সমান দুটি ভগ্নাংশের গুণফল এখানে কত দেওয়া ছিল, 48। এই যে 48 1/8 ভাগ কত, এই যে এখানে নিচে এভাবে না বসে সরাসরি ভাগ আকারে লিখলাম। হ্যাঁ, ভাগ কত হবে তোমার, এখানে কত আছে, 1, উপরে 13 আর নিচে কত 32, এই যে 32। এবার এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আমরা এখানে পাবো হচ্ছে, যদি কাটি তার 48 গুণ 8 প্লাস 1 করলে পাবো হচ্ছে 385, আর নিচে আসবে হচ্ছে তোমার 8 ভাগ 32 আর 13 কত হয় 45, এই যে, আর নিচে হবে কত 32। এবার এটা উল্টে দিতে হবে, উল্টে দিলে হচ্ছে 385, নিচে হয় 8 গুণ উপরে হয় 32 আর নিচে হয় 45, কাটাকাটি করলে 8 4 যায় এখানে। ঠিক আছে, এবার 385কে যদি তুমি 5 দ্বারা দাও, তাহলে এখানে হবে হচ্ছে 77, আর এখানে 5 দ্বারা দিলে হবে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এবার 77 গুণ 4 যদি তুমি করো 77 গুণ 4, আর এখানে নিচে হচ্ছে 9, তাহলে পাশে হচ্ছে কত, দেখো এখানে হচ্ছে তোমার 308 আর নিচে হচ্ছে তোমার 9। এবার এটা কি অবস্থা আছে বলো তো, অপ্রকৃত ভগ্নাংশ অবস্থা আছে, মানে উপরে বড় আর নিচে ছোট, তাই এটা আমাদেরকে যেই মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে, ওইভাবে আমাদের রূপান্তর করতে হবে। তো খুব সিম্পল। তো এটা করতে হলে আমরা জানি কীভাবে করতে হয়, 308কে আমরা 9 দ্বারা ভাগ করব, 27 3 হচ্ছে 38। ঠিক আছে, তাহলে 9 কয়বার যায়, 18, 18 36, 4 বার যায়, এই যে 4 বার, তাকে কত অবশিষ্ট 2। তাহলে এটা উত্তর কি হবে, এই হচ্ছে তোমার 34 আগে আসবে, নিচে আসবে 9 আর উপরে যাবে কত 2, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে অপর ভগ্নাংশ কি, এই যে আমরা লিখতে পারি, অতএব অপর ভগ্নাংশ কত 34, উপরে 2 নিচে 9। ঠিক আছে, এটা আমরা অনেকবার বুঝেছি, তাই এটা ব্যাখ্যা করলাম না যে এটা কীভাবে পাইলাম আমরা। এখানে দেখো ক্যালকুলেট করে দেখাইছি, আগেরগুলো দেখলে বুঝতে পারবা। এবার আমরা হচ্ছে 8 নাম্বার দেখব। এখানে বলছে দেখো, একটি পানি ভর্তি বালতির ওজন এত, বালতির এত অংশ পানি ভর্তি থাকলে তার ওজন এত হয়, খালি বালতির ওজন কত। আমাদের মাপতে হবে কি খালি বালতির ওজন। খেয়াল করো, প্রথমে বলছে কি পানি ভর্তি বালতির ওজন এত, তার মানে এখানে খালি বালতির একটা ওজন আছে, খালি বালতি প্লাস কি আছে পানি ভর্তি। ঠিক আছে, পানি ভর্তি বা সম্পূর্ণ পানি ভর্তি। ঠিক আছে, পানি ভর্তি সম্পূর্ণ বা এক অংশ। ঠিক আছে, তাহলে খালি বালতি প্লাস হচ্ছে পানি ভর্তি সম্পূর্ণ, এই এক অংশ, এই টোটালটা মিলে ওর ওজন কি হয়েছে, অর্থাৎ বালতির ওজন এবং পানির ওজন এই দুইটা মিলে কত হয়েছে, এই দুইটা মিলে হয়েছে হচ্ছে তোমার 16 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি, এই যে 16 লিখতে পারি, লিখলাম এত কেজি। ঠিক আছে, এটা কেজিতে আছে, কেজি। এবার পরেরটা কি বলতেছে, বালতির এত অংশ পানি ভর্তি থাকলে, তার মানে যখন বলেছে বালতির এত অংশ পানি দ্বারা ভর্তি আছে, খেয়াল করো এত অংশ পানি দ্বারা ভর্তি আছে, তার মানে সেখানেও কিন্তু সে বালতির ওজনটা ধরেই কিন্তু এটা হিসাব করছে। ঠিক আছে, বালতির ওজন প্লাস এত অংশ ধরেই কিন্তু এই টোটাল এই অংশটা আসছে। আচ্ছা, এখানে 4 হবে। ঠিক আছে, এত অংশ আসছে। এখন সেই ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি কি, যে এখানে খালি বালতি লিখতে পারি, যে খালি বালতি প্লাস এত অংশ ভর্তি পানি সমান সমান কত হচ্ছে, এটা এই যেখানে বলে দিছে 5 উপরে 1 নিচে 4 কেজি। ঠিক আছে, এবার আমরা উপরটা থেকে নিচে কি করব, বিয়োগ করব। ঠিক আছে, এই যে বিয়োগ করে দিব, এই যে বিয়োগ করে, তো বিয়োগ করলে কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায় বিয়োগ করে, তাহলে এখানে কি হবে মাইনাস হবে, যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস দিয়ে দিতে হবে, এখানে মাইনাস এখানেও কি যাবে মাইনাস, মানে যেখানে যেখানে প্লাস সেখানে মাইনাস হয়ে যাবে। তাহলে খালি বালতি উপরে কি আছে, এখানে প্লাস আছে আর নিচে মাইনাস, তাহলে উপরটা আর উপরটা নিচেরটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল।
আচ্ছা, পানি ভর্তি সম্পূর্ণ কত আছে? 1 অংশ। তাহলে আমরা কি লিখতে পারি? এই 1 থেকে নিচের এটা কি যাবে? এই 1-এর 4 অংশ বাদ যাবে। ঠিক আছে? এত অংশ পানি, এটা হচ্ছে কি যাবে? এটা হচ্ছে বাদ চলে যাবে। তাহলে এত অংশ যদি আমরা বাদ দিই, তাহলে এখানে কি করব? সেম করব। এই যে 16 1 হাফ মাইনাস 5 1-এর 4 কেজি। ঠিক আছে? এই যে বাদ দিয়ে দিলাম, ক্যালকুলেট করলাম। এবার আমরা মূলত এখান থেকে কী করব? পানির ওজনটা বের করব। যদি পানির ওজনটা আমরা বের করতে পারি, তাহলে যে কোনো উপরে যে দুটো আমরা এখানে লিখলাম, আমাদের এখানে যে দুটো দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, এই দুটো শর্ত যে কোনো একটা থেকে আমরা বালতির ওজনটা আমরা বের করে ফেলতে পারবো। আমাদের আগে পুরো বালতিতে যে পানির ওজন সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখলাম? এত অংশ পূর্ণ পানি, হ্যাঁ, এত অংশ পানি সমান সমান এটা আমরা লিখে দিলাম। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে এখানে। ঠিক আছে? ক্যালকুলেট যদি করি তাহলে দেখো এখানে হবে 4 থেকে 1 বাদ যাবে। এত অংশ পানি সমান সমান এখানে ক্যালকুলেট করতে হবে। তো 16 দুগুণে 32 আর 1 হচ্ছে কত? 33/2, 4 5 কুড়ি 21 বাই এখানে 4 হচ্ছে। ঠিক আছে? কেজি, এই যে কেজি। আচ্ছা, এখন দেখো এখানে হবে কত? 3-4 অংশ পানি, আর এখানে হচ্ছে তোমার এখানে হবে 4 66 মাইনাস 21 কেজি। ওকে, এবার দেখো তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, তাই না? এই যে 3-এর 4 অংশ পানি কত হচ্ছে? 66 থেকে 21 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 45, আর নিচে হবে কত? 4 কেজি। তাহলে বালতির 3-এর 4 অংশ পানি কত হচ্ছে? 44/5 কেজি। ঠিক আছে? তাহলে পুরো যদি আমরা 1 অংশ বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে পুরো বালতির 1 অংশ পানির ওজন যদি আমরা বের করতে চাই, তাহলে এইটাকে, এই যে এইটাকে দ্বারা আমাদের এইটা ভাগ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে? আমরা এটা পাইলাম কত? দেখো এখানে পাইলাম হচ্ছে এই অংশ সমান সমান এই অংশ হচ্ছে পানি সমান, মানে বালতির 3-এর 4 অংশ পানি কতটুকু আছে, কত কেজি হচ্ছে? 45/4, এই এতটুকু হচ্ছে, এত কেজি। তাহলে এটা 3 অংশ দেওয়া আছে, তার মানে আমাদের 4 অংশ, পুরো অংশটুকু বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এখন কি করব? আমরা লিখবো যে বালতির সম্পূর্ণ অংশ, বালতির 1 অংশ পানির ওজন। ঠিক আছে? তো এটা যদি আমাদের বের করতে হয়, তাহলে 45/4 এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে? 3/4 দিয়ে। কেন? বুঝতে পারছো তো? কারণ এটা আর ওইটা তো সমান। তাই আমরা যদি 45/4কে যদি 3/4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পুরোটা এটা পেয়ে যাব। কারণ এইটা সমান সমান কি? এটা 3 অংশ, এটা কি? এটা হচ্ছে 3 অংশ, কিন্তু আমাদের তো পুরো অংশটুকু লাগবে, নাহলে আমরা বালতির ওজন বের করবো কি করে, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে লিখলাম কি? কেজি। ওকে, এবার হচ্ছে ক্যালকুলেট করি। 45 নিচে কত থাকছে? 4 গুণ উপরে যাচ্ছে 4 আর নিচে আসছে 3 কেজি। কাটাকাটি করতে হবে, 4 4 কাটলে উপরে থাকে কত? 45 আর নিচে থাকে 3। এখন 45কে কাটলে হয় 15, তার মানে সঠিক উত্তর কত হচ্ছে? 15 কেজি। অর্থাৎ পুরো বালতিতে শুধু পানির ওজন কতটুকু? 15 কেজি। এখন আমরা জানি কি? আমরা জানি হচ্ছে, দেখো আমরা প্রথম শর্তটাতে আবার চলে যাই, খেয়াল করো এখানে কি বলছে? একটি পানি ভর্তি বালতির ওজন, পানি ভর্তি বালতি, অর্থাৎ বালতি আছে এবং বালতিতে কি পানিটা ভর্তি আছে। তাহলে এখন আমাকে বলো, পানি ভর্তি যে বালতি, এই পানি ভর্তি অবস্থায় ওর ওজন কত? অর্থাৎ পানির ওজন কত? পানির ওজন হচ্ছে 15 কেজি। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ বা অতএব 15 কেজি পানি পানি প্লাস বালতির ওজন, প্লাস বালতির ওজন সমান সমান কত? 15 কেজি পানি প্লাস বালতির ওজন, মানে সম্পূর্ণ পানির কথা বলছিল, যেহেতু আমরা সম্পূর্ণ পানি 15 কেজি পাইছি, তাই 15 কেজি পানি প্লাস বালতির ওজন মিলে কত হচ্ছে? 16 হাফ কেজি। এই তো, এবার এখান থেকে আমরা বালতির ওজন বের করে ফেলবো। তো বালতির ওজন যদি আমরা বের করতে চাই, আমাদের কি করতে হবে? বালতির ওজন এখানে রাখবো, বালতির ওজন এখানে রাখবো, আর এই 16 1/2 থেকে আমরা কি করব? 15 বাদ দিয়ে দিব, তাহলে আমাদের অঙ্ক বের হয়ে আসবে। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, দেখো 32 আর 1 33, 33 থেকে 2 হচ্ছে -15। ঠিক আছে? তো এখানে করলে নিচে আসবে কত? 2। 33 থেকে 30 বাদ যাবে, তো যদি 30 বাদ দিই, এরপর হচ্ছে এই লাইন, দেখো 30 বাদ দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2।
ঠিক আছে। এবার এটাকে যদি হিসেব প্রকাশ করি তাহলে দেখো যে 3কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, 1 হয়, এখানে হয় 1। এই একটা কি আসবে সামনে আসবে, আর এই একটা যাবে উপরে, আর এই 2 আসবে হচ্ছে নিচে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কেজিতে আমরা প্রকাশ করলাম, এই যে কেজি। ঠিক আছে, তাহলে এটা কি, এটাই উত্তর। খালি বালতির ওজন আমরা এখানে কত পাইলাম, দেখো খালি বালতির ওজন আমরা বের করলাম কত, 1.5। অতএব খালি বালতির ওজন 1/2 কেজি। এটা বেশ বড় অঙ্ক, যদিও আসবে না, তারপর এটা করে রাখা ভালো। ঠিক আছে, বলা যায় না। নেক্সট যে অঙ্কটিতে দেখতে পাচ্ছ এখানে বলতেছে যে দেখাও যে 5 1/4 ও 2 1/8 এর গুণফল এদের গসাগু লসাগুর গুণফলের সমান। মানে এই দুটোর গুণফল আমাদের প্রমাণ করতে হবে কি, যে 5 1/4 গুণ 2 1/8 এর গুণফল কি, এদের গসাগু গুণ এদের লসাগু, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এই দুটোর গুণফল সমান সমান এদের গসাগু লসাগুর গুণফলের সমান, এইটা আমাদের প্রুফ করতে হবে। এখন এটা তো আমরা করতে পারবো, লেফট সাইড বা বাম সাইডে যেটা আছে এটা তো আমরা করতে পারবো। তাহলে আমাদের আগে কি করতে হবে, আগে আমরা হচ্ছে গসাগু বের করবো, তারপর আমরা কি করব, লসাগু বের করব, করে এই সূত্রে ফেলে ক্যালকুলেট করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। তো আগে আমরা কি করব, আগে হচ্ছে আমরা এটার যে গুণফল মানে লেফট সাইড সেটা আগে আমরা করে ফেলবো। সেটা হচ্ছে দেখো 5 1/4 ও 2 1/8 এর গুণফল, লেফট হ্যান্ড সাইড যেটা, গুণফল আগে করতে হবে। তো গুণ যদি করি 5 1/4 গুণ 2 1/8, এটা করলে 4 4 5 করে 21/4 গুণ 8 2 16 আর 1 17 17/8। এখন দেখো তো কাটাকাটি হয় কি, কাটাকাটি হচ্ছে না, তাহলে সরাসরি গুণ হয়ে যাবে। সরাসরি গুণ করলে 21 প্লাস গুণ 17 করলে 357 হয়, আর 4 গুণ 8 করলে হচ্ছে তুমি 32 পাবে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে লেফট মানে বামে যেই ইটা ছিল ওইটা করলাম, বাম পার্টটা ছিল। এবার ডান পার্টেরগুলো করতে হবে, লসাগু এবং গসাগু বের করব। তো লসাগু আর গসাগু সূত্র তো জানো, কিভাবে ভগ্নাংশের লসাগু গসাগু কীভাবে করতে হয়। আচ্ছা দেখো, লসাগু নির্ণয় আগে আমাদের এই যে এইগুলো মিশ্রকে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন এখন 5 1/4 এটাকে আমরা করলে কি হচ্ছে 21/4 এবং 2 1/8 17 কত পাচ্ছি এখানে 17/8 পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা দুটো পাইলাম। কোন দুটো পাইলাম, এই দুটো পাইলাম। ঠিক আছে, খেয়াল রাখবা, এই দুটো দেখে আমাদের লসাগু গসাগু করবো এখন। আচ্ছা তাহলে আগে আমাদের লসাগু এখানে সূত্রটা লিখে ফেলবো। ঠিক আছে, সূত্রটা কি, লসাগু ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু সমান সমান উপরে যাবে কি লবের বা লবগুলোর লসাগু, আর নিচে যাবে হচ্ছে হরগুলোর গসাগু। ঠিক আছে, এই তো এটা হচ্ছে সূত্র। আচ্ছা আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার ভগ্নাংশের গসাগু। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। দেখো লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। একটা খেয়াল করো, এখানে আমাদের কি চাইছে, গসাগু চাইছে না, তাই আমরা উপরে গসাগু করছি লবগুলার এবং নিচে হরগুলার লসাগু করছি। এখানে লসাগু বলছে, উপরে লসাগু করতে হবে, নিচে গসাগু করতে হবে। এখন এটা আমাদের সূত্র, তাহলে এই সূত্র অনুযায়ী প্রথম যদি আমরা লসাগু বের করতে চাই তাহলে আমাদের লবের লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো কি লবগুলোর লসাগু। এবার দেখো যেহেতু মানে লবগুলো লসাগু এবং হরগুলোর গসাগু করতে হবে, তাই আগে আমরা এটা করে ফেলবো, পরে মানটা বসাবো। তাহলে আমরা লিখতে পারি কি, যে লবগুলোর লসাগু, লবগুলো কি কি ছিল দেখো, এখানে হচ্ছে 21 ও কত 17 সমান সমান, এর লসাগু কত হবে। আচ্ছা এই দুটো যদি লসাগু করো তোমরা পাবা হচ্ছে 357। ঠিক আছে,
দেখো 21 আর 37-এর মধ্যে কিন্তু কিছুই যায় না, যায় কি? যায় না কিন্তু। তাই 21 আর 37 দুটো কি করতে হবে? গুণ করে দিতে হবে। 37 না, এটা হচ্ছে 17, ঠিক আছে? 21 আর 17, তাহলে 21 আর 17 যদি তুমি গুণ করো, এটা গুণ করলে তুমি পাবা হচ্ছে 357 পাবা, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমাদের লসাগু পাইলাম, ঠিক আছে? লবগুলোর লসাগু পাইলাম। এবার হরগুলোর গসাগু করবো। হর কি? 4 আছে আর 8 আছে, 4 ও 8, এবং 4 ও 8 যদি করো তাহলে পাবা কি? 4 পাবা। এবারে এইগুলোর মান বসায় দাও। এই যে ভগ্নাংশ লসাগু, তাহলে লসাগু কত ছিল? লসাগু পাইছি 357, আর গসাগু পাইছে কত? 4। তাহলে এইটাই কি? এইটাই হচ্ছে লসাগু, ঠিক আছে? এটাই হচ্ছে মান পাইলাম আমরা। এবার গসাগু করতে হবে। গসাগুর সূত্র অনুযায়ী লবগুলোর গসাগু, তাহলে লবগুলোর, এই যে লবগুলোর গসাগু, তাহলে লবগুলো কী কী ছিল? 21 ও 17। এটা যদি গসাগু করো, তো গসাগু কি 1 ছাড়া কিছু পাবা? নাই, এদের মধ্যে 1 ছাড়া কিন্তু কোনো মিল নাই। এবার হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু সেক্ষেত্রে হচ্ছে তোমার কত আছে এখানে? 4 ও 8। তো 4 আর 8 যদি করো তাহলে পাবা কত? 8ই পাবা, 8। এবার এই দুটো মান বসায় দাও। মান যদি বসায় দাও তাহলে লবগুলোর গসাগু কত হচ্ছে? লবগুলোর গসাগু হচ্ছে পাইছি আমরা 1, আর লসাগু পাইছি 8। এবার মেইন যে অঙ্ক, ঠিক আছে, সেই মেইন অঙ্কে আমরা চলে যাব। এই যে উপরে যে মানগুলো পাইলাম, এবার আমরা এখানে প্রয়োগ করব। সেটা কি? যে ভগ্নাংশের লসাগু গুণ গসাগু সমান সমান ভগ্নাংশের গুণফল, ঠিক আছে? এখন আমরা তো এই দুটো গুণফল আগেই বের করছি। গুণফল প্রথমে আমরা বের করছিলাম কত? 357/32, এটা আমরা আগেই বের করছিলাম, তাই না? তাই এটা কিন্তু আমাদের আর লিখতে হবে না। তাহলে আমরা কি করব? এবার ভগ্নাংশের গসাগু লসাগু এবং গসাগু করে দেখব যে বের হচ্ছে কিনা। তাই এটা যদি করি 1-এর 8, আচ্ছা গসাগু কত? গসাগু হচ্ছে 1-এর 8, আর লসাগু হচ্ছে তোমার 357/4, ঠিক আছে? 1/8। এবার এই দুটো যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি পাবা হচ্ছে 357, আর নিচে কত? 32। তাহলে আমরা দেখলাম ভগ্নাংশের লসাগু যেটা পাইছি, ভগ্নাংশের মানে গুণফলও হচ্ছে আমরা তাই পেয়েছি, ঠিক আছে? ভগ্নাংশের গুণফলও একই। দেখো এই মার্কটা খেয়াল করো, এটা এটা আমরা কত পেয়েছি? 357/32। আবার উপরে যদি একটু যাই তাহলে এখানে দেখো, এখানেও কিন্তু আমরা হচ্ছে যে 357/32 পাইছি, ঠিক আছে? তাহলে যেহেতু দুইটাই আমাদের একই মান, তাই আমরা লিখতে পারি কি? যে গুণফল সমান, ঠিক আছে? অতএব 5/1-4 ও 2/1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু গুণফলের সমান, ঠিক আছে? গুণফলের সমান। এই তো আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? আগে বুঝতে পারছো? নেক্সট যে ম্যাথ, দেখো এখন আমাদের 10 থেকে 15 পর্যন্ত, এটা হচ্ছে সরল করো। এই অঙ্কগুলা বোঝার আগে তোমাকে একটা নিয়ম বুঝতে হবে। সেটা হচ্ছে বদ মাস বলে, ঠিক আছে? বদ মাস। তো এটা কি? এটা হচ্ছে তোমার বিতে ব্রাকেট, ঠিক আছে? ব্রাকেট, ব্রাকেটস, আর ওতে হচ্ছে তোমার বলে অফ, মানে হচ্ছে বাংলায় বলে এর, ঠিক আছে? ডিতে হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে কি? ডিভিশন মানে ভাগ, ডিভিশন মানে ভাগ। এমতে হচ্ছে মাল্টিপ্লাই মানে গুণ। এতে তোমার বলা হয় হচ্ছে অ্যাড মানে যোগ। আর এসতে হচ্ছে তোমার সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। অর্থাৎ অঙ্কে এরকম যখন সরল বলবে তখন প্রথমে তোমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ, ঠিক আছে? প্রথমে কি বললাম? প্রথম, তারপর হচ্ছে দ্বিতীয়, তারপর হচ্ছে তৃতীয় ব্র্যাকেটের কাজ করতে হয়। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয় ব্র্যাকেট, এভাবে কাজ করতে হয়। তারপর অফ, মানে ব্র্যাকেটে কাজ করার পর অফের যে কাজটা থাকবে সেটা করতে হবে, মানে এর যে কাজটা থাকবে। তারপর তুমি ভাগ করবা, গুণ করবা, যোগ করবা, বিয়োগ করবা, ঠিক আছে?
বদমাস, এই রুলটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা পুরোটা করতে পারবো। এখন খেয়াল করো, এখানে প্রথম যে অঙ্কটি ছিল সেটা কি 7-এর 8, আগে আমরা তুলে ফেলি 10 7 8 এর 4 5 ভাগ 3/4 এর 9 10 মাইনাস হাফ গুণ 5/9, এটা হচ্ছে আমাদের মেইন যে অঙ্কটা সেটা। আচ্ছা, এখন এর কাজগুলো আগে করতে হয়, তাহলে এর কাজ যদি করি, এটা কাটাকাটি করলে এখানে হচ্ছে 2, আরেকটা এর কোথায় আছে, এখানে এর আছে। আচ্ছা, এখানে এর থাকলেও দেখো এখানে কিন্তু আমাদের কাটার কোনো লাইন নেই, এখানে কাটার কি কোনো উপায় আছে? উপায় নেই কিন্তু, তাহলে আমরা ওইটা ওইভাবে রেখে দেবো, গুণ করে দেবো সরাসরি। তো এবার এখানে থাকছে কত 7, আর নিচে থাকছে 10, 5 দুগুণে 10। আচ্ছা, এবার ভাগ 3 নং কত হচ্ছে, 3 9 27 হচ্ছে, ঠিক আছে, 27 আর 4 দশে কত 40, মাইনাস, এটা মাইনাস আছে 1 2 গুণ 5/9। আচ্ছা, এখন আমরা দেখেছিলাম কি এর কাজ, বদমাস যে রুলস এ অনুযায়ী কিন্তু ব্র্যাকেটের পর এর কাজ আসে, এর পর কি ভাগের কাজ আসে। তাহলে এবার ভাগ কোনগুলো আছে, এই যে ভাগ, এই ভাগের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজ যদি করি, 7 10 গুণ উপরে যাবে 40, নিচে আসবে 27, মাইনাস 1 2 গুণ 5 9, 5 9 4 হচ্ছে, তাহলে 4 7 28, নিচে হচ্ছে কত 27। এবার ভাগের কাজ শেষ, তাহলে এবার আমরা কি করব, গুণের কাজগুলো করব। মাইনাস 2, এই যে গুণ, তাহলে গুণের কাজ যদি আমরা করি, তাহলে দেখো 5, ওকে 5 হচ্ছে, আর নিচে কত হচ্ছে 9 দুগুণে 18 হচ্ছে। এবার গুণের কাজও হয়ে গেছে, যোগের কাজ করতে হবে, তো যোগ কি এখানে আছে? নাই, তাহলে আমরা কিসের কাজ করব, বিয়োগের কাজ করব। তাহলে এখানে যদি বিয়োগ করি, দেখো পরের লাইনটা হবে 27 এবং যে 18, 27 এবং 18 এই দুটো লসাগু করতে হবে। তো এটা যদি লসাগু করো 27 আর 18, তাহলে 9 দিয়ে করলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এবারে 3টা গুণ করো, 9 দুগুণে 18, আর 3 18 কত হয় 54, ঠিক আছে। লসাগু আমরা এখানে বসালাম 54, এবার 27 54 কয়বার যায়, 2 বার যায়, তাহলে 28 গুণ 2 হয় হচ্ছে 56, আর 18 যায় 3 বার, 3 আর 5 গুণ করলে হয় 15, তাহলে উপরে হচ্ছে কত 41, আর নিচে হচ্ছে কত 54। এটাই হচ্ছে কি উত্তর, অর্থাৎ সরল মান, সরল মান কত, এটা 41/54, ঠিক আছে। আমি বুঝতে পারছো। এবার যে 11 নম্বর যে অঙ্কটি সেটা আমরা একটু দেখব, সোজা আছে, ঠিক আছে, জাস্ট তোমাকে বুঝতে হবে যে কখন কোনটা করবা। আচ্ছা, 11 নাম্বার, এখানে দেখো ব্র্যাকেট আছে কিন্তু, তার মানে আমাদের কি আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, বদমাস, মানে আগে ব্র্যাকেট তারপরে এর কাজ, এই এর কাজটা আমরা পরে করবো, আগে ব্র্যাকেটের কাজ। আচ্ছা, তো এই যে এখানে আছে কত 3 হাফ ভাগ 2 হাফ গুণ 1 হাফ ভাগ 3 হাফ ভাগ 2 হাফ এর 1 হাফ, ঠিক আছে। এখন দেখো ব্র্যাকেটের ভিতরে আগে আমরা ব্র্যাকেটের কাজ করবো, মানে আগে ভাগের কাজ কিন্তু হবে না, আগে ব্র্যাকেটের এই ব্র্যাকেটের কাজ করবে, এর ভিতরে কাজ করবো, তারপরে লাস্টে আমরা ভাগ করব, ঠিক আছে। আচ্ছা, এখন ব্র্যাকেটের ভিতরে আগে আমাদের কি করতে হবে, এর কাজটা আগে করতে হবে, এর কাজটা যদি আগে করতে যাই, এগুলো আগে করে ফেলি, 3 দুগুণে 6 আর 1 7, 7-এর 2, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ভাগ 5/2, এটা হচ্ছে গুণ, এটা 3/2 বসাইলাম, ভাগ থেকে যাবে, লাস্টে করতে হবে এটা। তারপরে হচ্ছে এখানে 3 দুগুণে 6 আর 1 কত হয় 7, তাহলে 7/2 হচ্ছে, ভাগ 2 দুগুণে 4 আর 1 5, 5/2, আর এর কাজটা আমরা করবো এখন, এই যে এর 2 একে 2 এর 1 3, 3/2, ঠিক আছে। এখন দেখো এর কাজ যদি আমরা করি, কাটাকাটি কি হচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে, ঠিক আছে, আমরা গুণ করে দেবো 7 2, আর বাম দিকে দেখো, বাম দিকে কিন্তু হচ্ছে ভাগ আছে, তাহলে আমরা ভাগটা কি করব, উল্টে দিব, তাহলে ভাগটা যদি উল্টে দিই, তাহলে গুণ হবে, উপরে হবে 2 আর নিচে হবে 5 গুণ 3/2 ভাগ 7 2, এবার এগুলো ক্যালকুলেট করে ফেলতে হবে, 3 5 15 আর 2 দুগুণে 4, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করলে 2 2 কেটে যায়, আর কি কাটছে না, তাহলে 3 7 কত হয় 21, আর 5 দুগুণে 10 10, এবার ভাগ, দেখো এখানে এখনও কিন্তু আছে, তো এটা আমরা কি করবো, 7 2 গুণ উপরে যাবে 4, নিচে আসবে কত 15, কাটলে হচ্ছে 2, তাহলে উপরে আসছে কত 21, নিচে 10,
ভাগ, উপরে হচ্ছে 7 দুগুণে 14, নিচে আসছে 15। এবার এটাকে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা উল্টে দিব গুণ করে। উপরে যাবে 15, নিচে আসবে কত 14, 3 7টা কত হয় 21, আর 7 দুগুণই 14। ঠিক আছে, 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2 হয়, আর এখানে 5 দিয়ে কাটলে 3 হয়। তাহলে 3 3কে কত হচ্ছে 9। এই যে দেখো, উপরে হচ্ছে কত 9, আর নিচে আসছে কত 4। এবার যেটা অপ্রকৃত ভগ্নাংশ মানে উপরে বড় নিচে ছোট, তা আমাদের করতে হবে। তাহলে এখানে হবে 1, মানে এখানে হবে 2, এখানে হবে 4, এখানে হবে 1। এই যে 2 হচ্ছে এখানে 8, 1, একটা হচ্ছে উপরে যায়, 2 সামনে আসছে, 4টা কি আসছে নিচে আসছে। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে উত্তর। অতএব সরল মান কত, সরল মান হচ্ছে যে 2 1/4, এটাই উত্তর। তো এখন আমরা 12 নম্বর যে ম্যাথটি সেটা দেখব। দেখো এখানে কিন্তু 12 নম্বর ম্যাথটি সরাসরি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা সরাসরি এটা সলভ করব। তো ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ করতে হয়, তার মানে এই ঘরের কাজ আমরা আগে করব, তারপরে এই ঘরগুলো কাজ করব। ঠিক আছে, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, তারপরে এই ঘরটা কাজ হলে তারপরে এই ঘরে যাব আমরা। ঠিক আছে, এখন দেখো এখানে 23 আর 1 23, তার মানে এখানে হচ্ছে 43, 43/23 গুণ ফার্স্ট ব্র্যাকেট। আগে আমরা এটা ক্যালকুলেট করি, 4 তারপর 16, মানে প্রথমে যেহেতু সবগুলো যেগুলো মিশ্র ভগ্নাংশ থাকবে ওগুলো আগে অপ্রকৃত ভগ্নাংশ বা ভগ্নাংশ মানে সাধারণ যে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে আমরা চিনি সেইভাবে রূপান্তর করতে হবে। তাহলে 4 16 তুমি যদি করো, প্লাস হচ্ছে 5 যোগ করো, পাবা হচ্ছে কত 69, আর নিচে থাকছে কত 16 ভাগ, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 8 ওকে 8, আর এটা হচ্ছে কত 11, 11/8 এর 5 দুগুণে 10, আর 11/2 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 5 7। এবারে এটার কাজটা আমরা করে ফেলবো। ঠিক আছে, যেহেতু এখানে কিছু নাই তাই এটার কাজটা আমরা করব। তো এখানে কমন নিলে থাকে নিচে 14, 10 হচ্ছে এখানে এই যে 14কে 7 তুমি দিয়ে যদি ভাগ করো তাহলে 2 পাবা, আর 5 দুগুণে 10, আর 14কে 14 দ্বারা ভাগ করলে 1 পাচ্ছ 3 হচ্ছে এখানে। ঠিক আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে মোটামুটি। এবার সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিলাম। দেখো এখানে 43 23 এটা রেখে দিতে হবে, গুণ ফার্স্ট ব্র্যাকেট 69 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 11 8। এবার আমরা চাইলে কি করতে পারি, এই যে এর যে কাজটা, ঠিক আছে, এর কাজটা আমরা করে ফেলতে পারি, কিন্তু তখনই এর কাজটা করব যখন আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ হবে। তার আগে করলে কিন্তু অঙ্ক ভুল যাবে। আমাদের নিয়ম কি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। আচ্ছা, এবার এখানে কি আছে 11/2 প্লাস দেখো এখানে 7/14। ঠিক আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর থার্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এবার 43 23 গুণ উপরে কত থাকছে 69, নিচে থাকছে 16 ভাগ, কাটাকাটিগুলো এখানে কত কত হচ্ছে দেখো হাফ হচ্ছে, কিন্তু আমরা এখানে এখন কাটাকাটি করব না, এটা পরে করব। তো এখন আমরা কি করব, এই যে এর যে কাজটা সেটা করব, সেটা হচ্ছে 11 আর 11 কি করব গুণ করব, আর 8 আর 2 কি করব গুণ করব। তাহলে 11 আর 11 গুণ করলে 121 ডিভাইডেড বাই কত হচ্ছে 8 দুগুণে 16 প্লাস 7/14, 43 23 গুণ 69 16 ভাগ, এবার এটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 16 আর 14 এটা যদি করো তুমি পাবা হচ্ছে 112। এখন 112কে 16 দ্বারা যদি তুমি হচ্ছে ই করো ভাগ করো, করে যদি হচ্ছে 121 দ্বারা গুণ করো, তাহলে এখানে পাবা হচ্ছে তুমি 7, অর্থাৎ 7 গুণ 121 প্লাস এখানে হচ্ছে 14, 112কে দ্বারা ভাগ করে পাচ্ছ 8, 8 গুণ 7 হচ্ছে। ঠিক আছে, এবার 43 23 গুণ ফার্স্ট ব্র্যাকেট 69 16, এটা ভাগ এভাবেই থাকবে, আগে আমাদের ভিতরে ক্যালকুলেট করতে হবে। এবার এখানে হচ্ছে 847 প্লাস 56, আর নিচে হচ্ছে তোমার 112 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এবার 43 নিচে হচ্ছে কত 23 গুণ ফার্স্ট ব্র্যাকেট 69, নিচে হচ্ছে কত 16 ভাগ, এখানে থাকতেছে কত 847 আর 56, এ দুটো যোগ করো,
যোগ করবা, আর নিচে হচ্ছে কত আছে, নিচে আছে হচ্ছে তোমার 112, এই দুটো যোগ করলে তুমি পাবা হচ্ছে 903 পাচ্ছ, 903, আর নিচে হচ্ছে কত 112। এবার কি আছে, থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তো 43 23 গুণ 69 16, এই গুণের কারণে ভাগের কারণে আমরা কি করব, গুণ করে দেবো। এবার উপরে যাবে 112, নিচে আসবে কত 903, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করে ফেলতে হবে, ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করতে হয়। তো তুমি যদি কাটাকাটি করো তাহলে 3 দিয়ে কাটতে হবে, 3 দিয়ে যদি এটা কাটো তাহলে এখানে পাবা হচ্ছে তোমার 33, 33 পাবা এখানে। এখানে যদি 3 দিয়ে কাটো পাবা হচ্ছে 301, ঠিক আছে। আচ্ছা, এবার নিচে আছে কত 16, আর উপরে আছে কত 112 আছে। এবার তুমি 16 দিয়ে যদি 112কে কাটো তাহলে এখানে হবে 1, এখানে পাবা হচ্ছে 7, ঠিক আছে। আবার তুমি যদি 7 দ্বারা 301কে কাটো তাহলে পাবা হচ্ছে, আচ্ছা তার আগে এখানে হচ্ছে তোমার 33 না, এটা হবে 23, কাটলে এখানে হয় কত 23। আচ্ছা এখানে হচ্ছে তোমার আছে 301, আর এখানে আছে কত 7। তো এটা যদি কাটাকাটি করো 7 301 রে কাটলে আমরা পাবো এখানে 43। তাহলে এখানে হচ্ছে কত 43 23, আর এখানে উপরে আমরা পাচ্ছি হচ্ছে 23, আর নিচে কত আছে শুধু 43, 23 43, ঠিক আছে। এবার কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে দেখো 23 23 কেটে গেল, 43 43 কেটে গেল, তাহলে উত্তর কত হলো, উত্তর 1 হইল। এটাই কি, এটাই অ্যান্সার বা সরল মান 1। বুঝতে পারছো, অঙ্কগুলো দেখো বেশ জটিল, বেশ জটিল, মানে মাথা ঠান্ডা রেখে না করলে মেলানো কষ্ট। তো এখন দেখো আমরা 13 নম্বর ম্যাথ করব, বাট এটা দেখে ভয় পাইলে কিছু হবে না। এটা হচ্ছে প্রথম যে বদমাসের প্রথম বি আছে ব্র্যাকেট, ব্র্যাকেটের নিয়ম, প্রথমে প্রথম ব্র্যাকেট, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, ঠিক আছে, এইভাবে করে করতে হবে। তো দেখো এই দুটো যে প্রথম ব্র্যাকেট আছে, এই প্রথম ব্র্যাকেটটা কি করছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিছে, মাঝখানে কি আছে, ভাগ আছে। তাই আমাদের কি করতে হবে, এই প্রথমের যে দুটো ব্র্যাকেট, এই দুটো কাজ করে, তারপরে আমরা এই দুটোর মান পাইলে তারপর আমরা ভাগ করব, যেটা করলে আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শেষ। তারপরে যে আমরা তৃতীয় ব্র্যাকেটের কাজ করব, তারপরে তৃতীয় ব্র্যাকেটের কাজ হলে তারপরে লাস্টে এই 2/5 দিয়ে হচ্ছে আমরা গুণ করে দিব, ঠিক আছে। শুধু ধারাবাহিকভাবে করতে হবে। দেখো এখানে 2/5 আমরা লিখলাম, গুণ, এবার হচ্ছে আমরা এখানে কত আছে 5/32 লিখলাম, এবার গুণ সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে কত হচ্ছে 3, 3 আর 3 গুণ করলে 9 হয়, উপরে আর 1 যোগ করলে 10, তাহলে 10/3 প্লাস 8 নং কত, 8 নং 72, 72 আর 4 হচ্ছে 76, 76/9, ফার্স্ট ব্র্যাকেট শেষ। আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সেটা হচ্ছে 12 গুণ 6, তাহলে 12 গুণ যদি তুমি 6 করো এখানে পাবা হচ্ছে তোমার 72, 72 এক যোগ করলে হচ্ছে 73, তাহলে 73/12 মাইনাস 3 কত 24, 24 আর 7 তুমি যোগ করলে পাচ্ছ কত 31, 31/8, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো প্লাস 3 7 কত হয় 21, 21 আর 1 যোগ করলে হয় কত 22, 22/7 ভাগ 4 5 20, 20 আর 2 যোগ করলে হয় 22, 22/5, 3 4 12, 12 আর 2 যোগ করলে কত 14, গুণ 14/3। এবার থার্ড ব্র্যাকেট গেল, ঠিক আছে। পুরোটা ক্যালকুলেট করতে হবে, আগে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ওকে দেখো এখানে 2/5 গুণ ব্র্যাকেট 5/32 গুণ সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে যোগ করতে হবে। এই যে 3 আর 9 কত হচ্ছে, এখানে হবে আমাদের 9, 30 হচ্ছে এখানে, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, আর 10 আর 3 গুণ করলে হচ্ছে 30 হয়, প্লাস 9কে 9 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 হয়, 1 গুণ 76 করলে কত হয় 76 হয়, এই যে 76, ঠিক আছে দিলাম, ভাগ 12 8 আছে, তাহলে এখানে কত হবে 24 হবে, ঠিক আছে। কত হচ্ছে এখানে 24, 24কে 12 দ্বারা তুমি ভাগ করলে 2 হচ্ছে, 2 গুণ 73, 2 গুণ যদি 73 করো তাহলে 7 গুণে 146 হচ্ছে। 24কে তুমি 8 দ্বারা ভাগ করো, 8 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ 3, 3কে আবার 31 দ্বারা গুণ করো তাহলে পাচ্ছ কত 93। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস বাকিগুলো এইভাবে রেখে দিতে হবে, 22/7 ভাগ 22/5 গুণ 14/3। কেন রাখতে হবে, কারণ আমাদের নিয়ম আছে
ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের। এগুলোর নিয়ম আমরা ফলো করবো, না হলে ওইগুলো করলে তো হয়ে যেত, বাট আমরা চাইলে এখন ওগুলো করতে পারবো না। আচ্ছা, 2/5 গুণ 5/32 গুণ, এবার ক্যালকুলেট করে ফেলতে হবে। তো 30 আর তোমার 76 যোগ করলে হয় হচ্ছে 106। তাহলে 106/9 ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে কি আসবে? সেকেন্ড ব্র্যাকেট আসবে এখানে। ভাগ 146 থেকে 93 বাদ দাও। 146 থেকে যদি 93 বাদ দাও, তাহলে হচ্ছে এখানে পাবা তুমি 53। নিচে থাকছে কত? 24। সেকেন্ড ব্র্যাকেট আসলো প্লাস 22/7 ভাগ 22/5 গুণ 14/3 থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, 2/5 গুণ, এবার 5/32 লিখলাম। এবার এর ভিতরে কাজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে এখানে হচ্ছে 106/9 গুণ, উপরে যাবে 24, নিচে আসবে 53, গুণ দিলাম তাই, উপরে আগে ছিল ভাগ। সেকেন্ড ব্র্যাকেট প্লাস 22/7 ভাগ 22/5 গুণ 14/3 থার্ড ব্র্যাকেটের কাজ দিলাম। এবার 2/5 আছে, থার্ড ব্র্যাকেট 5/32 গুণ, এবার এটা ক্যালকুলেট করতে হবে। দেখো 53 106 কাটাকাটি করলে কত হয়? 2 বার যায়, তাই না? 9 হচ্ছে 24-এর ভিতরে যায়, সরাসরি যায় না, কিন্তু 3 দিয়ে দিলে এখানে হয় 3 আর এখানে হয় 8। তাহলে 8 দুগুণে 16 আর নিচে আমরা কত পাচ্ছি? নিচে পাচ্ছি হচ্ছে তোমার, উপরে পাচ্ছি 16 আর নিচে পাচ্ছি কত? 3 প্লাস 22/7। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার থার্ড ব্র্যাকেটে আমরা চলে আসলাম, ভাগ 22/5 গুণ 14/3। ঠিক আছে, এবার থার্ড ব্র্যাকেটের কাজগুলো করতে হবে। তো থার্ড ব্র্যাকেটের কাজ, থার্ড ব্র্যাকেটে যেহেতু আমরা কাজ করতেছি, তো থার্ড ব্র্যাকেটের কাজের ভিতরেও একটা নিয়ম আমাদের ওই যে বদমাসের রুলসটা ফলো করতে হবে। তাহলে এর ভিতর দেখো তো কোনটা মানে বদমাসের রুলস অনুযায়ী কোনটা আগে আসে? ভাগটা আগে আসে। তা আমরা কি করব? ভাগটা হচ্ছে আগে করে ফেলবো এখন। তাহলে 2/5 গুণ 5/32। আচ্ছা দেখো তো এটা কাটাকাটি যায় কিনা, এটা কি কাটাকাটি যাচ্ছে? হ্যাঁ, এই যে এখানে কাটাকাটি যাচ্ছে, যে তোমার 16 এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, আর উপরে হচ্ছে কত? 5। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 5, নিচে হচ্ছে কত? 3 দুগুণি 6, 6 হচ্ছে প্লাস, এখানে কি থাকে দেখি, এই যে 22/7, তারপর হচ্ছে কত আছে এখানে? গুণ আছে, উপরে দিলাম কত? 5, নিচে আসলো 22 গুণ 14/3। এইভাবে করলে তোমার হয়ে যাবে, ঠিক আছে। বাট এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে ভাগ আছে না? তুমি ভাগের আগে এই ভাগের কাজ তো আমি এখনো করিনি, না করে এখানে কি কাটাকাটি করা যাবে? সেই ক্ষেত্রে এই দৃষ্টিকোণ থেকে তোমার কিন্তু এটা আবার তোমার টিচার ধরতে পারে যে না, এইভাবে করা যাবে না আগে। তো সেক্ষেত্রে তোমার কি করতে হতে পারে? দেখো সেক্ষেত্রে তোমাকে এই পর্যন্ত এটা টেনে আনতে হবে। 5/32 গুণ 16/3, মানে এই যে ভাগ, এই ভাগের কাজটা তুমি তো করতে পারো নাই, এই যে ভাগ আছে এখনো, এই ভাগের আগে তুমি গুণের কাজটা করতে পারবে না। তাই হচ্ছে আমরা এইবার কাটবো কেন? কারণ ভাগের কাজ দেখো এখানে আমরা গুণ করে ফেলছি, তাই। ঠিক আছে, এখন 2/5 গুণ, এবার দেখো কাটাকাটি করতে পারবো। 16 এখানে 2 হচ্ছে, তাহলে 5 হচ্ছে, আর নিচে কত হচ্ছে? 6। এখন আমরা 22 কাটবো, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, আর 7 14কে কাটলে হয় 2, তাহলে এখানে 5 দুগুণে 10, আর নিচে হচ্ছে 3 হচ্ছে আমাদের, তাহলে 10/3। এটা কি থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এখন 2/5 গুণ, এখানে হচ্ছে 6 আর 3 করলে আমরা এখানে 6 পাবো, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে কত? 20, তাহলে আমরা পাচ্ছি কত? 25। তাহলে 2/5 গুণ 25/6। ঠিক আছে, কাটাকাটি করতে হবে, 5 থাকছে এখানে, আর 2 দিয়ে কাটলে এখানে 3, তাহলে 5/3 হচ্ছে কত? 5/3। কিন্তু এটাকে এইভাবে রাখলে হবে না। তাহলে এটা মিশ্রতে প্রকাশ করলে কত হবে? 1 3, উপরে হবে 2। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার। ঠিক আছে, তাই বুঝতে পারছো? দেখো এখন আমরা 14 নম্বর করবো। তো 14 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ, এখানে আগে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো এই অঙ্কের এই ফার্স্ট ব্র্যাকেটের সাথে এখানে কি কিছু আছে? এখানে কিছু নাই, তার মানে এটা কিসের মতো কাজ করতেছে? এর মতো, মানে 1/3 এই ফার্স্ট ব্র্যাকেটের সাথে এর মতো যে অবস্থা থাকে সেই অবস্থাতে আছে। তো আমরা হচ্ছে বদমাস এই রুলস অনুযায়ী জানি আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, তার মানে আগে ভিতরে কাজ করব, তারপর হচ্ছে অফের কাজ করব।
তাহলে এই ভিতরে কাজ করব, তারপরে কি করব, এর কাজ করব, ঠিক আছে। তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, বাকিটা যাবে কোথায় ওইভাবে আমরা করব। আচ্ছা এখন দেখো 7 দুগুণে কত হয় 14, ঠিক আছে। 14 আর 1 কত হয় 15, 15/2 মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম 3 4 কত হয় 12, 12 আর 1 কত হয় 13, 13/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/4 লিখলাম মাইনাস 1/3। এবার ফার্স্ট ব্র্যাকেটের যে কাজগুলো আছে এগুলো আমাদের করে ফেলতে হবে। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে 3 6 8, 3 6 8, এটা লসাগু করো। 3 দিয়ে করলে হয় 1, 2 হয় 8 হয়, 2 দিয়ে করলে হয় এখানে 1, এখানে হচ্ছে 4, তাহলে 3 দুগুণে 6, 4 6 কত হয় 24, তাহলে ভিতরে করলে কত হচ্ছে 24, 3 8 8 দুগুণে 16, আর 6 দুগুণে 12, 4 হচ্ছে মাইনাস 4 প্লাস 3 8 24, 3 আর 1 গুণ করলে হয় 3, যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের যেটা আগে এটা আমরা ক্যালকুলেট করব, তাহলে 15/2 মাইনাস 13/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/4 মাইনাস 1/3, তাহলে 16 থেকে 4 বাদ দাও আর 3 যোগ করো, তাহলে 12 আর 3 কত হয় 15 হচ্ছে, ঠিক আছে। তাহলে 15, এখানে আমরা কত পাচ্ছি 15/24, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের শেষ। তাহলে আমরা কি করব, এর বা গুণ দিয়ে দিতে পারি, এর 15 কত 24 সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এখন 15/2 মাইনাস 13/4, এবার এইটার হচ্ছে ক্যালকুলেট করতে হবে, করে ফেলতে হবে এর যে কাজটা সেটা। তাহলে 3 15কে কাটলে কি পাবা 5 পাবা এখানে, তাহলে 5/24 হচ্ছে এখানে, ঠিক আছে। ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/4 মাইনাস 5/24, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে 15/2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 13/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, এখানে কত হচ্ছে 24ই হবে, তাহলে 6 বার যাই, 3 6 কত হয় 18, ঠিক আছে 18, আর এখানে হচ্ছে 1, তার মানে 5 বার যাবে, 15/2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 13/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর লাগবে না যেহেতু আমরা 18 থেকে সরাসরি কী করবো 5 বাদ দিব, 18 থেকে 5 যদি বাদ দাও এখানে পাচ্ছি হচ্ছে আমরা 13, তাহলে 13/24 সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার থার্ড ব্র্যাকেটে আমরা চলে আসছি আর কি, 15/2 মাইনাস, দেখো উল্টে দিতে হবে, উল্টে দিলে 13/4 গুণ উপরে যাবে 24, নিচে আসবে 13, 13 13 কেটে গেল, 4 হচ্ছে 24কে যদি হচ্ছে ভাগ করো এখানে পাবো হচ্ছে 6, তাহলে এখানে পাচ্ছ কত 15/2 মাইনাস 6। এবার এটা ক্যালকুলেট করো, এটা যদি ক্যালকুলেট করো নিচে আসবে কত 2, আর এখানে হচ্ছে তোমার 15, আর এখানে হচ্ছে 12, তাহলে উপরে থাকছে কত 3 আর নিচে থাকছে কত 2, তাহলে 1/2, ঠিক আছে। এটা কি, এটাই হচ্ছে উত্তর। তাই বুঝতে পারছো, এই অঙ্কটা আগের মতোই, জাস্ট পার্থক্য হচ্ছে এরটা এখানে ছিল। দেখো এর কখন হবে, মনে করো 1 2 3 4 সাথে যদি এরকম 5 6 থাকে, মানে গুণ অবস্থা থাকে, দুইটার মধ্যে গুণ অবস্থা থাকে, তাহলে হচ্ছে এর হয়, গুণ অবস্থা থাকলে কি হয় এর হয়, ঠিক আছে। কিন্তু যদি এরকম না থেকে, মনে করো এই গুণ না থেকে এই মাঝখানে যদি একটা চিহ্ন চলে আসতো, ভাগ আসতো, ভাগ 1/2, এখানে যদি গুণ আসতো, গুণ আসলে তো এর কাজই হয় ভাগ আসতো, বা এখানে মনে করো যে মাইনাস আছে বা প্লাস আছে, যদি এরকম থাকে সেক্ষেত্রে এর কাজ হয় না, এর কাজ তখনই হবে সেটা যখন গুণ আকারে থাকবে তখন। তাহলে এখানে দেখো এর আছে, তার মানে এই এর কাজটা আমাদের কি করতে হবে আগে করতে হবে। কিন্তু প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা তো হচ্ছে বা স্যার বদমাস যে রুল, এই রুল অনুযায়ী ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে আমরা অফের কাজ কেন করতেছি? দেখো ব্র্যাকেটের কাজই আগে করতেছি কিন্তু এর ভিতরে অফ চলে আসছে, তো আমরা কি করব? আমরা তো ব্র্যাকেটের কাজই আগে করতেছি, আমরা তো এর আগে করতেছি না, আমরা একে প্রায়োরিটি দিচ্ছি, একে প্রায়োরিটি দিচ্ছি না, এর ভিতরে এর আছে তাই আমরা এই কাজটা করতেছি। ভিতরে যদি এখানে না থাকতো, মনে করো এর এর যেটা এখানে যদি না থাকতো, না থেকে এখানে থাকতো, মনে করো এখানে এর থাকতো, এরকম এর থাকতো, প্লাস না থেকে এর থাকতো, তাহলে কি আমরা এর কাজ আগে করতাম? করতাম না, আমরা এর ভিতরের কাজে আগে করতাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজে আগে করতাম। আমার কথা বুঝতে পারছো কি? মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আসছে তাই করতেছি, যদি না আসতো কোনো বাইরে থাকতো ফার্স্ট ব্র্যাকেটে তাহলে এটা আমরা হাতও দিতাম না, এটা পরে করতাম। ওকে, তো এখন
6 অক্ষে 6 আর 5 যোগ করলে হচ্ছে 11/6 হচ্ছে, প্লাস 3 7 21, 21 আর 1 হচ্ছে 22, 22/3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 7/4 প্লাস 3 3 9 2 11, 11/3 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 6 দুগুণে 12 আর 1 13, 13/2 ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 3 দুগুণে 6, 6 আর 1 হচ্ছে 7, 7/3 এর 3/2 প্লাস 3/4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে বাকি কাজগুলো করবো। এগুলো তুলতে হবে জাস্ট। এই যে 7/4 প্লাস 11/3 মাইনাস 13/2, দেখো 3 3 কাটা গেল, থাকে কত করে 7, 7 মাইনাস 7/2 প্লাস 3/4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। 11/6 প্লাস 22/3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 7/4 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 11/3 মাইনাস, এবার সবগুলো ক্যালকুলেট করতে হবে। সবগুলো যদি ক্যালকুলেট করি, দেখো 2 2 4, এখানে হবে 4, 13 দুগুণে 26, 7 দুগুণে 14 প্লাস 3। এটা কীভাবে ক্যালকুলেট করছি বুঝতে তো পারছো। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট। এই যে 4কে 2 দ্বারা ভাগ করো, 2 পাবা, 2 আর উপরে 13 দিয়ে গুণ করো 26, 4কে 2 দ্বারা ভাগ করো 2 পাচ্ছ, 7 দিয়ে গুণ করো, তাহলে 7 দুগুণে 14, 4কে 4 দ্বারা ভাগ করো 1 পাচ্ছ, 1 এর সাথে 3 গুণ করলে 3 হচ্ছে এখানে। ঠিক আছে, এখন 11/6 প্লাস 22/3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 7/4 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 11/3 মাইনাস, এবার এগুলোর কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। 16 থেকে 14 বাদ দাও, থাকছে কত 12, 12 আর 3 যোগ করলে হয় 15। ঠিক আছে, 15/4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। দেখো 11/6 মানে তোমাকে বুঝতে হবে অঙ্ক দেখে যে কোন কাজটা তুমি আগে করবা। এতটুকু বুঝতে পারলে তোমার ওই অনুযায়ী অঙ্ক করবা, তোমার এমনি উত্তর মিলে যাবে। 22/3 মাইনাস, এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, 7/4 প্লাস, তাহলে এখানে 3 4 কত হচ্ছে 12, 4 11 কত 44, 44 মাইনাস 3 যায় 3 15 45। এই যে এবার 11/6 প্লাস 22/3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 7/4 প্লাস, দেখো এবার হচ্ছে কাজ শেষ। এবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি তো এখনও পাইছো কি -1 হয়ে যাচ্ছে না, -1/12 হয়ে যাচ্ছে না। তখন এটারে কি করবা, এটা করার সিস্টেম হচ্ছে যখন মাইনাস থাকে, মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়। আমি এটার জন্য তোমাদের আর একটা লাইন করে দেখাচ্ছি। এখানে -1 থাকছে আর নিচে 12, এই মাইনাসের জন্য এখানে কি আছে, এখানে প্লাস, আর এখানে কি আছে মাইনাস, এই প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে 11/6 প্লাস 22/3 মাইনাস 7/4 মাইনাস 1/12 ক্যালকুলেট করলেই হয়ে যাচ্ছে। 11/6 প্লাস 22/3 মাইনাস, ক্যালকুলেট করলে এখানে হচ্ছে 12, 3 7 21 আর এখানে হচ্ছে 1, তাহলে 20 কত হচ্ছে 12 হচ্ছে এখানে। 11/6 প্লাস 22/3 মাইনাস 20/12, এবার সব তিনটে একসাথে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে 6 3 12, এটার লসাগু করলে কত হয় 12ই হবে। তাহলে এখানে হচ্ছে কত, 12কে 6 দ্বারা ভাগ করলে 2 হচ্ছে, 2 গুণ 11 22 প্লাস 4 হচ্ছে 4 গুণ 22, 4 গুণ হচ্ছে যদি তুমি 22 করো তাহলে 88 পাবা, মাইনাস 12কে 12 দ্বারা ভাগ করলে 1 হচ্ছে, 1 গুণ 20 হচ্ছে 20। এবার ক্যালকুলেট করো, এখানে পাবো হচ্ছে 90/12, 90/12, সেটা হচ্ছে 90কে 2 দ্বারা যদি করি ভাগ করি বা 3 দ্বারা করি, 3 দ্বারা করলে এখানে পাবো হচ্ছে 30। ঠিক আছে, আর এখানে 3 দ্বারা করলে কত পাবো, 3 দ্বারা করবো 4, আবার দেখো যাচ্ছে 2 দ্বারা কাটলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 15, তাহলে এখানে পাচ্ছি কত 15/2। ঠিক আছে, এখন এটাকে 15/2 যদি আমরা করি 14 হচ্ছে, 7 হচ্ছে, আর নিচে থাকছে কত 1, তাহলে নিয়ম অনুযায়ী কী হবে, আগে আসবে 7, উপরে যাবে 1, পরে আসবে 2, এটা কি, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় দেখব। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।